নিজের দেহের লিভার ঠিকঠাক ফাংশন করছে কিনা, আমাদের হার্ট রেট কত আছে, ব্লাড প্রেশার কত কি, সেই নিয়ে কিন্তু আমরা একেবারেই উদাসীন। যে আমি 3 মাস বা 4 মাস ডায়েট করলাম তারপরে ছেড়ে দিলাম। ডায়েটটাও হতে হবে এমন একটা হলিস্টিক অ্যাপ্রোচ থাকতে হবে যেটা হবে একটা ভালো স্লিপ দেবে, মানে গুড স্লিপ দেবে, একটা ভালো ওয়ার্কআউট থাকতে হবে এবং সেটার সাথে সাথে নিজের হেলথটাও ডেভেলপ করছে। মানে যে রোগা মানুষ রয়েছে দেখা যায় তার ব্লাড টেস্ট করলে তার হয়তো ওজনটা ঠিক আছে, দেখে মনে হলো যে তার ওজনটা ঠিক আছে, কিন্তু ব্লাড টেস্ট করলে দেখা যাবে যে কোলেস্ট্রল হাই হয়ে গেছে। এই ডায়েট ব্যাপারটা ঠিক কি? কারণ আমরা এখন ডায়েট প্রচুর শুনছি। এই ডায়েটিং ব্যাপারটা কি আর এটা আমাদের কেন প্রয়োজন? ডায়েটিং ব্যাপারটা কি এবং কেন প্রয়োজন? প্রথমত একটা ছোটোবেলায় আমি একটু ফিরে যাই। আচ্ছা, ছোটোবেলায় আমরা শুনেছিলাম হেলথ ইজ ওয়েলথ, কিন্তু এটার আক্ষরিক অর্থ বা মানেটা আমরা কতটা বুঝেছি সেটা কিন্তু খতিয়ে দেখা খুব দরকার। কারণ আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে যে চাঁদের সারফেসটা কেমন, তারপরে মঙ্গল গ্রহে জল আছে কিনা, বা জিও পলিটিক্যালস বিভিন্ন ইস্যু নিয়ে আমরা মাথা ব্যথা করছি, কিন্তু নিজের দেহের লিভার ঠিকঠাক ফাংশন করছে কিনা, আমাদের হার্ট রেট কত আছে, ব্লাড প্রেশার কত কি, সেই নিয়ে কিন্তু আমরা একেবারেই উদাসীন। তাই ডায়েটটা এমন থাকা উচিত যে অনেকে আমরা ভাবি যে আমরা তো প্রচুর দেখতে খুব সুন্দর, লুকিং ফিট ডাজ নট মিন নেসেসারিলি কি ইউ আর হেলদি। আমি এটাতে আসতাম। আচ্ছা, তো এটাতে কি হচ্ছে, ডায়েটটা আমাদের এইভাবে করতে হবে যে আমরা যাতে ইন্টারনালি ভালোভাবে সুস্থ থাকি। শুধু লুক বা দেখতে সুন্দর হলেই যে ফিট হবে তা না, নিজেরা ভেতর থেকে যাতে সুন্দর রাখতে পারি তার জন্য বছরে একটা ব্লাড টেস্টের একটা ব্যাপার থাকে, সেগুলো করা, সেগুলো করে নিয়ে খতিয়ে দেখা যে কোনো কিছু প্যারামিটারসে অ্যাবনর্মালিটিস হয়েছে কিনা, সেগুলোকে আমরা ভালো করে প্রিভেন্ট করে ডায়েটারি মাধ্যমে বিভিন্ন রকমের থাইরয়েড হতে পারে, ডায়াবেটিস হতে পারে, বা পিসিওএস হতে পারে, ফ্যাটি লিভার হতে পারে, রেনাল প্রবলেম হতে পারে, সমস্ত কিছুকে কিন্তু কন্ট্রোল করা যায়। ডায়েট মানে একটা রিলেশনশিপ তৈরি করতে হবে। মানে এই নয় যে আমি 3 মাস বা 4 মাস ডায়েট করলাম তারপরে ছেড়ে দিলাম। যেমন আমরা যখন রিলেশনশিপে যাই, সেটা আমার পার্টনারের সাথে হোক, আমার নিজের ছেলের সাথে হোক, সেটা আমাদের সারা জীবন থাকে। সেরকম ডায়েটটাও হতে হবে এমন একটা হলিস্টিক অ্যাপ্রোচ থাকতে হবে যেটা হবে একটা ভালো স্লিপ দেবে, মানে গুড স্লিপ দেবে, একটা ভালো ওয়ার্কআউট থাকতে হবে এবং সেটার সাথে সাথে নিজের হেলথটাও ডেভেলপ করছে এবং আমরা সুস্থ হচ্ছি বা সুস্থতার দিকে এক কাঠি এগিয়ে যাচ্ছি। একদমই তাই। সারা জীবনের জন্য ডায়েটটা থাকবে হচ্ছে আমার সঙ্গী বা বন্ধু হিসেবে একটা। মানে এরকম না যে আমার নিজের বিয়ে বা আমার দিদির বিয়ে বা দাদার বিয়ে আসছে, আমাকে 6 মাস বাদে রোগা হলে একটু ফটো তুলতে ভালো লাগবে বলে আমি 6 মাসের জন্য ডায়েট করলাম, দেন ছেড়ে দিলাম। এটা সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য। তার সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে যাতে আমি ভালো থাকতে পারি, সারা জীবন ভালো থাকতে পারি, ইন্টারনালি ফিট থাকতে পারি। এবার একটা কথা বলি আপনাকে, ডেফিনেটলি আপনি বুঝবেন। পুজোর সময় আমার এক বন্ধুর জিম আছে, মানে ও ইজ এ ওনার অফ এ জিম সেট আপ, ঠিক আছে? তো ও আমাকে বলছিল যে ভাই একটা অদ্ভুত ট্রেন্ড হয়, সেটা হচ্ছে জুলাই আগস্ট মাসে প্রচুর লোক জিমে ভর্তি হয়, ঠিক পুজোটা কেটে যায় তারা আর আসে না। আপনি যেহেতু বললেন, এরকম প্রচুর মানুষ আছে যারা দুর্গা পুজোর জন্য রোগা হয়, বিয়ের জন্য রোগা হয়, বাড়িতে কোনো একটা অনুষ্ঠান আছে বলে রোগা হয়। এই যে যারা অকেশনালি ডায়েট করে তাদের জন্য কি বলবেন? প্রথমত তারা চায় শুধুমাত্র নিজেকে কোনো একটা ড্রেসের মধ্যে ফিট করিয়ে দেওয়ার জন্য, বা একটা ভালো ফটো, মানে বিয়েতে আমি ভালো করে লেহেঙ্গা পরবো, চলো আমি একটা করি, বা প্রি ওয়েডিং শ্যুট আছে সেইভাবে ব্রাইডাল, এরকম প্রচুর আমার কাছে ক্লায়েন্ট এসে যারা ব্রাইড অ্যান্ড গ্রুম একসাথে ব্রাইডাল প্যাকেজে যাচ্ছে, ওয়েট লস প্যাকেজে যাচ্ছে। কিন্তু আমি তাদেরকে সবসময় বলি যে এটা তো একটা সার্টেন টাইমের জন্য, কিন্তু তার পরবর্তীকালে কি হবে? ঠিক আছে, আমি একটা মেইনটেনেন্স ডায়েট দিয়ে দিলাম সেই ওজনটাকে ধরে রাখার জন্য, কিন্তু তার পরবর্তীকালেও যাতে আমাদের মানে লাইফটা ঠিক থাকে, প্রপার থাকে। আমি একটু ভালো ঘুমালাম, ভালো একটু ওয়ার্কআউট করলাম, কিন্তু আমার দেখলাম এমনভাবে হঠাৎ করে ছেড়ে দিলাম যে আমার হয়তো ব্লাড প্যারামিটারগুলো আরও 6 মাস পরে বেড়ে গেল, তাহলে কিন্তু হলো না। তো ডায়েটটা তাহলে আমি ছেড়ে দিলাম, তার সাথে আর আমার মানে কমিটমেন্টটা ঠিকঠাক কাজ করলো না, ঠিক আছে? সো আমরা আজকাল একটা এমন প্রমিসিং জায়গায় যাব যেটা আমার সারা জীবন ভালো থাকতে সাহায্য করবে, হেল্প করছে। তো যারা এই
পার্ট বাই পার্ট করে করছে, তাদের ক্ষেত্রে ওই একটাই হয়তো মোটিভেশন যে ওইটুকু সুন্দর লাগা, কিন্তু ছবিতে সুন্দর, বাস্তবে না হলেও চলবে, ইন্টারনালি আমি কি আছে ওটা না ভাবলেও চলবে, ছবিতে আমাকে সুন্দর হলেই হলো, কিন্তু সেটা কিন্তু একদমই নয়। এইখানে আপনার প্রশ্ন সূত্র ধরেই, উত্তরের সূত্র ধরেই আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে হেলদি থাকা আর রোগা থাকা বা ফিট থাকা, এই দুটোর মধ্যে তফাৎ কি আছে? মানে আমি অ্যাকচুয়ালি হেলথ ইজ ওয়েলথ যেটা বলা হয়, সেইটার সাথে আমি দেখতে ভালো, মানে দেখতে রোগা, দেখতে হেলদি, আর আসল হেলদির তফাৎ কি? কথাটা একটুখানি বলি, দুটো একটা প্রসপেক্ট। সাধারণত আমরা মানুষকে যখন কমেন্ট করি, এ প্রচুর মোটা, এর মানে প্রচুর রোগ রয়েছে, এই রোগা পাতলা রয়েছে, তার মানে এ বোধহয় ফিট রয়েছে, কথাটা কিন্তু একদমই তা নয়। মানে যে রোগা মানুষ রয়েছে, দেখা যায় তার ব্লাড টেস্ট করলে তার হয়তো ওজনটা ঠিক আছে, দেখে মনে হলো যে তার ওজনটা ঠিক আছে, কিন্তু ব্লাড টেস্ট করলে দেখা যাবে যে কোলেস্ট্রল হাই রয়ে গেছে, বা ফ্যাটি লিভার গ্রেড 1 বা গ্রেড 2-তে দাঁড়িয়ে রয়েছে। কেন দাঁড়িয়ে হচ্ছে? তার নিশ্চয়ই কোনো লাইফস্টাইল তার এমনভাবে চলছে যে তার লাইফস্টাইল রিলেটেড ডিসঅর্ডারগুলো তৈরি হচ্ছে। হয়তো তার ওয়েট একটা জায়গায় রয়েছে, তার মানেই সে সুস্থ, তা কিন্তু নয়। সুস্থ থাকতে গেলে আমাদের ওই যে বেসিক্যালি বললাম যে আমার বছরে একবার ব্লাড টেস্ট করতেই হবে, এবং সেই টেস্টগুলো নিয়ে আমি অবশ্যই কথা বলতে পারি। সো আমাদের বছরে একবার ব্লাড টেস্ট কিছু কিছু করতে হয়, যেমন কি আমরা চেষ্টা করতে পারি যে বছরে একবার HbA1c টেস্ট করলাম, যেটা ব্লাড সুগারের, ফাস্টিং বিপি দেখলাম, লিভার ফাংশন টেস্ট দেখলাম, তারপরে কিডনি প্রোফাইলটা চেক করলাম, লিপিড প্রোফাইল চেক করলাম। সাথে আরেকটা জিনিস আমি বলে থাকবো যে বডির পিএইচ ব্যালেন্স চেক করা এবং বডির ফ্যাট অ্যানালিসিস করা, মানে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক আছে কিনা সেটা দেখো। এটা তো ব্লাড টেস্টে গেল, কিন্তু বডি ফ্যাট অ্যানালাইসিসটা কিন্তু ব্লাড দিয়ে হয় না, ওটা একটা স্ক্যানিং মেশিন থাকে, যেটা আমার ক্লিনিকেও অ্যাভেলেবেল রয়েছে, যেখান থেকে আমরা টোটাল বডিতে কতটা ফ্যাট পার্সেন্টেজ আছে, কতটা ভিজুয়াল ফ্যাট পার্সেন্টেজ আছে, বা আমার বডি এজ কোথায় দাঁড়িয়ে আছে, আমার যে বডি স্ট্রাকচার সেটা কোন লাইনে দাঁড়িয়ে আছে, সেটা ভালোভাবে একটা ক্লিয়ার আইডিয়া পেলাম, দেখতে পেলাম আদৌ আমি কতটা ফিট, ভেতর থেকে ফ্যাট পার্সেন্টেজ। আরেকটা বিষয় আপনি আমাকে বলুন যে এইটা ইন জেনারেল, ধরুন এটা তো আপনি বললেন যে প্রতি বছর একবার করে বিভিন্ন টেস্টগুলো দেখে নেওয়া উচিত যে আমার শরীরের সব অঙ্গ ঠিক আছে কিনা। একদম। দুটো সমস্যা হয় আমি আপনাকে বলছি। এক হচ্ছে বাড়ির মূলত বয়স্ক লোকজন বলে যে শরীর খারাপ না হলে ছুঁচ ফোটাবো না, ঠিক আছে, ফালতু খরচা করে কি লাভ। আর 2 নম্বর হচ্ছে যে অনেকেই আছে যে এই সিস্টেমটা মানতেই চান না, তারা মনে করেন যে টেস্ট করছি মানেই আমার হয়তো কিছু না কিছু প্রবলেম বেরিয়ে যাবে। মানে আমি এরকম লোক দেখেছি যে সুগার টেস্ট আছে, সে সুগার টেস্টটা করার 4 দিন আগে থেকে মিষ্টিটা খায় না, যেই রক্তটা নিয়ে নিল তারপরের দিনকে মিষ্টির দোকানে গিয়ে অনেকগুলো মিষ্টি খেয়ে নিচ্ছে। আমি এখানটাতে বলি, যারা এটা ভাবেন যে ধরা পড়লেই তো আমাকে আবার অনেক কিছু ওষুধ খেতে হবে বা একটা কথা আছে, প্রিভেনশন বেটার দেন কিওর, ঠিক আছে? তো আমি যদি যে লেভেলে দাঁড়িয়েছি সেটা যদি ধরাও পড়ে, হয়তো আমার বড় রকমের রোগের দিকে নাও যেতে পারে। যেমন ডায়াবেটিক পেশেন্টদের অনেক কিছু হয়, সেখানে মানে অনেক বিভিন্ন ধরনের ইন্টারনাল ডিজিজ বা ডিজিজগুলোর দিকে লিড হতে পারে, একটা রিস্ক থাকেই, ফ্যাক্টর থাকে। তো সেক্ষেত্রে যদি আমি বলি যে আমি রিপোর্টটা দেখলাম, রিপোর্ট দেখার পর হয়তো আমার সেটা ক্রনিকের দিকে গেল না, সেটাকে আমি লাইফস্টাইল মডিফাই করলাম, প্রপার ডায়েট করলাম। যেমন কি থাইরয়েডের আলাদা ডায়েট হয়, ডায়াবেটিক ম্যানেজমেন্ট আলাদা হয় পুরোপুরি, রেনাল পেশেন্টদের জন্য আলাদা ডায়েট প্ল্যান হয়, PCOS-এর জন্য আলাদা ডায়েট প্ল্যান হয়। পুরোপুরি একদম লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়ার থেকে আগে যদি ধরা পড়ে নিই এবং সেটাকে সুন্দরভাবে ডায়েটের মাধ্যমে, লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে সব কিছু খেলাম। ডায়েট মানে নিয়ে আমি আরেকটা কথাও পরে বলবো যে ডায়েট মানে কিন্তু কেটে কেটে সব বাদ দিয়ে দেওয়া নয়। অনেকের ধারণা আছে যে ডায়েটিশিয়ানের কাছে গেলাম, সিদ্ধ খেতে দেবে, ওই তো স্যুপ খেতে দেবে, ওই তো ডালিয়া খেতে দেবে, একদমই কিন্তু তা নয়, ঠিক আছে? প্রেজেন্টলি পার্সোনালাইজড ডায়েট প্ল্যানটা তৈরি হয় যে ফুড প্রেফারেন্স কী আছে, মানে পার্টিকুলার কোনো যে পেশেন্ট আসলো তার ব্লাড প্যারামিটার প্রথমে চেক করা হচ্ছে, করার পর তার ফুড প্রেফারেন্স কী আছে, সে কী কী ভালোবাসে এবং তার চারিদিকে সহজলভ্য কী কী খাদ্য রয়েছে, সেটার উপরে বেস করে একটা ডায়েট প্ল্যান তৈরি করা। সুতরাং এই কনসেপ্টটা কিন্তু বেরোতে হবে যে ডায়েট মানেই হচ্ছে কেটে সব বাদ দিয়ে দেবে, কিছু খেতে পারবো না, বাবা দরকার নেই, টেস্টও করবো না, কিছু করবোই না, চুপচাপ বসে থাকি। ইনফ্যাক্ট আমি আপনাকে আর একটা কথা বলছি যে এই যে বললেন না যে বাইরে থেকে দেখতে মনে হচ্ছে ফিট আছে বা ইত্যাদি, বাড়িতে দিদিমা ঠাকুমা মায়েদের একটা ধারণা আছে, যারা জেনজি বা 90s কিড তারা বুঝতে পারবে, রিলেট করতে পারবে যে
রোগা থাকলে তাদের মনে হয় যে একদম খাওয়া দাওয়া নেই, কিছু নেই। আর খুব মোটা সোটা চেহারা হলে তারা ভাবে যে এ খুব ভালো আছে। তো সেইটা মানে কতটা ওয়েট কন্ট্রোলটা স্বাস্থ্যের জন্য জরুরি সেটা যদি একটু বলো। প্রথমে আমাদের একটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আছে, সেটা ছোট থেকে শুরু হয়, মানে বাচ্চা জন্ম থেকে শুরু হয়ে যায় কোন বয়সে কতটা হাইট কতটা ওয়েট থাকতে হয়, এবং সেটাকে বলা হয় আইডিয়াল বডি ওয়েট বা আইডিয়াল হাইট। কিছু কিছু সময় জেনেটিক্যালও হয়। তো সেই ওয়েটটা অনুযায়ী যদি আমি সেটা মেনটেন না করি বা তার থেকে একটু বেশি হয়ে গেলাম, মানে আমি একটা বাচ্চার উদাহরণ দিয়ে বলছি, যেমন 5 বছরের বাচ্চার 18 কেজি ওজন থাকা দরকার অ্যাপ্রক্স, সে দেখা গেল যে 5-6 কেজি 10 কেজি বেশি হয়ে আছে, 27 কেজিতে দাঁড়িয়ে আছে বা 25 কেজিতে দাঁড়িয়ে আছে। আমরা ভাবছি না আমার নাদুস নুদুস বাচ্চা আছে, ঠিক আছে, না, একদমই তা নয়। সেটা অ্যাডাল্টদের ক্ষেত্রেও তাই, মানে অ্যাডোলেসেন্টদের বলুন বা চাইল্ডহুডদের বলুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রোগ ডেকে আনছে। আমি যদি মেয়েদের ক্ষেত্রে বলি, যেটা হচ্ছে গার্লস অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে, মানে সেখানে কি হচ্ছে যে অতিরিক্ত ওয়েট বা আনহেলদি লাইফস্টাইল, বিভিন্ন রকমের প্রসেসড ফুড খাওয়ার ফলে এবং ওজনও বাড়ছে, সাথে সাথে দেখা যাচ্ছে তাদের মেনস্ট্রুয়েশন সাইকেল যেটা জাস্ট অনসেট করেছে সেখানে গিয়ে হ্যাম্পার হচ্ছে, মানে তাদের দেখা যাচ্ছে ডেইলি মান্থলি সেটা ক্লিয়ার হচ্ছে না, এবং প্রথমের দিকে তারা অতটা গা করে না বা ছেড়ে দেয়, ঠিক আছে প্রথম শুরু হয়েছে বা সামথিং কিছু, 1-1.5 বছর পর দেখছে যে রেগুলার সাইকেলটা মেনটেন হচ্ছে না। ডক্টরের কাছে যাচ্ছে, ডক্টর বলছেন ইউএসজি রিপোর্ট দেখে যে না, সিস্ট ডেভেলপ হয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে পিসিওএসেও সেটা কনভার্ট হয়েছে। তো এইগুলো সমস্ত কিছু, শুধু এইগুলো না, ডায়াবেটিস হতে পারে, বিভিন্ন রকমের রোগ। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টরও বাড়ছে ডিউ টু ওবেসিটি। সো আমাদেরকে ক্লিয়ার একটা আইডিয়া রাখতে হবে মায়েদের বা বাড়িতে যারা গুরুজন রয়েছেন, যে দেখতে গোলগাল সুন্দর সেটা আমার চোখের সৌন্দর্য। আমাদের একটা পুরনো কনসেপ্ট, গোলগাল হলে সেটা আমার নিজের ব্যক্তিগত সৌন্দর্যের চাহিদা হতে পারে, যে আমার ছেলেকে বা মেয়েকে দেখতে গোলগাল সুন্দর, কিন্তু সেটা আপনার বিপদও ডেকে আনতে পারে। পরবর্তীকালে আপনার এই চাহিদাটা কিন্তু আপনার সন্তানের প্রতি বা আপনার বাড়ির ছোটদের প্রতি বিপদ ডেকে আনতে পারে।